হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাতোস্থেনিস। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি। 3 নম্বরে আছে, মহাবিষুব দিনটি হলো 21 মার্চ। 4 নম্বরে আছে, প্রদত্ত কোন অক্ষরেখায় 21 জুন দিনের দৈর্ঘ্য বেশি হয়? এর উত্তর হবে 80 ডিগ্রি উত্তর অক্ষরেখায়। 5 নম্বর প্রশ্ন হলো, অনন্য সম্পদের উদাহরণ হলো ক্রায়োলাইট। 6 নম্বরে আছে, সম্পদের প্রকৃত জননী হলো মানুষের জ্ঞান। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম তৈল খনি মুম্বাই হাই। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো তামিলনাড়ুর নেভেলি। দ্বিতীয় প্রশ্ন হলো, ইসরো এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। 3 নম্বরে আছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল মহারাষ্ট্রের তারাপুরে। 4 নম্বরে আছে, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1674 কিলোমিটার/ঘন্টা। তারপরে আছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, 2022 সালটি একটি অধিবর্ষ, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে, মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 1974 সালে এনটিপিসি গঠিত হয়, এটি শুদ্ধ হবে। 4 নম্বরে আছে, আর্যভট্ট পৃথিবীর গোলাকৃতির সপক্ষে ধারণা দেন, এটি শুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, জিওড বলতে কি বোঝো? একের অথবাতে আছে, বামন গ্রহ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, অপসূর ও অনুসূর অবস্থা বলতে কি বোঝো? দুইয়ের অথবাতে আছে, রবি মার্ক কি? 3 নম্বর প্রশ্ন হলো, নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো? তিনের অথবাতে আছে, সম্পদের সংজ্ঞা দাও। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। একের অথবাতে আছে, সম্পদের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, ব্যাখ্যা করো।
2 এর অথবাতে আছে জিপিএস এর 3টি ব্যবহার উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 3 এর অথবাতে আছে আমরা আবর্তন গতি অনুভব করি না, কারণ ব্যাখ্যা করো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো সম্পদের উপাদানসমূহ আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।